এক্সেলে আমরা আজকে স্যালারি শিট নিয়ে আলোচনা করব। এখানে সিরিয়াল নাম্বার আছে, সমস্ত এমপ্লয়ির এরকম সিরিয়াল নাম্বার থাকবে, নামগুলো লেখা থাকবে, আইডি নাম্বার, তাদের এক একটা আইডি নাম্বার থাকবে। র্যাঙ্ক মানে আমাদের সেই এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ থাকে, তো সেইগুলো হচ্ছে র্যাঙ্ক। কোশিসে আমাদের দেওয়া হয়েছে বেসিক পে। কি দেওয়া হয়েছে? বেসিক পে, যাকে যেরকম দেওয়া আছে বেসিক পে। এবার এই বেসিক পেটা কখন দেওয়া হয়? যখন একজন এমপ্লয়ি চাকরি পায় বা তুমি যখন তাকে চাকরি দিচ্ছ, তখনই তার একটা বেসিক পে ফিক্সড, যে এই পদটায় কাজ করার জন্য মাসে তুমি এত টাকা পাচ্ছই। এর সঙ্গে যে আনুষঙ্গিক খরচ, সেই আনুষঙ্গিক খরচটা যদি তাকে কোম্পানি থেকে দেওয়া হয়, তাইলে কি হবে? তার কাজ করার আগ্রহটা বাড়িয়ে যাবে। আর যদি ওই বেসিক পে থেকে খরচ করে করে ওকে বেশি খরচ করে কাজ করতে হয়, তাহলে ও সবসময় চেষ্টা করবে কম কাজ করব, তাইলে আমার কম খরচ হবে। তাহলে এই জন্যে তাকে কি করা হয়? বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। যেমন একটা আছে আমাদের টিএ। টিএ অর্থাৎ হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স। এই ট্রাভেলিং অ্যালাউন্সটা আমরা দিব এখানে 3%। ঠিক আছে, এই ট্রাভেলিং অ্যালাউন্স কত দিচ্ছি আমরা? 3%। তা এর আমরা আগেই জানি একটা ফর্মুলা দিয়েই সব কাজ হয়, শুধু ফর্মুলাটা তোমাকে বুঝতে হবে। তো ফর্মুলাটা কী বটে বলো তোমরাই? প্রথমে কি দিব? ইকুয়াল টু, ভেরি গুড, সমান। সমান দিয়ে নিয়ে কী করব? যে ঘরটাতে আমাদের বেসিক পে আছে সেই ঘরটা কি বটে? E3 বটে। তাহলে হয় আমি E3 লিখে দিব, না হলে এই ঘরটাতে একবার ক্লিক করব। তাহলে যেই ক্লিক করলাম E3 লেখা চলে এলো, বা আমরা টাইপিং করেও দিতে পারি E3। এর সাথে কি করতে হবে? আমাদেরকে 3% গুণ করব, তাই তো? তাহলে ইন্টু কত পার্সেন্ট বলা আছে? 3% চিহ্ন তুমি লাগাই দাও, হয়ে গেছে। এরপর তুমি এন্টার দিয়ে দাও, তাইলে চলে এলো। আমরা এই যে টাইনে নিয়ে নামায় দিলেই এই ফর্মুলাটা সব নিয়ে নিল। ঠিক আছে, 3%-এ কার ক টাকা হচ্ছে অটোমেটিক চলে এলো। তাহলে আমাদের সময় বলতে ওই একজনের ফর্মুলা ইনপুট, বাকি কম্পিউটার সব করে নিল। এরপর তোমার 1 লক্ষ থাকুক আর 3 লক্ষ থাকুক, কোনো অসুবিধা আছে? এরপর আমরা সেম টু সেম ডি এর ফর্মুলা তাইলে কি বলবো বলো? ইকুয়াল টু ওইটার বেসিসেই আমরা দিব ডিএ, ডেলি অ্যালাউন্স যেটা দিব সেটা আমরা ওই বেসিকের হিসাবে। তাইলে E3 ইন্টু E3 ইন্টু 2% চিহ্ন, এন্টার। এরপর আছে HRA। HRA মানে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। তাকে একটা ঘরের ভাড়া, কেন ঘর ভাড়া তাকে আমরা দিব বলো তো? তাকে যদি আমরা ঘর ভাড়া দিই, তাইলে সে কিন্তু কখনো লেট, ট্রেন এইসব বাহানা আর দেখাতে পারবে না। তোমাকে ঘর ভাড়া দিচ্ছি মানে তোমাকে এখানে থেকে কাজ করতে হবে। আর নাইলে বলবো ট্রেনটা আস্তে আস্তে লেট করলো তো আমি কি করব? আজকে ট্রেন বন্ধ আছে, আমি কিসে যাব? তাহলে ক্ষতি কার? তোমার কোম্পানির। তাহলে তুমি এই জন্য তাকে একটা ঘর ভাড়া দিচ্ছ। তাহলে ঘর ভাড়ার বলো, তাহলে ইকুয়াল টু বেসিক পে বা E3 ইন্টু কত পার্সেন্ট দিব? 10%, এন্টার। এরপর আছে বোনাস। কোনো পূজা পার্বণের সময় তাকে একটা বোনাস দেওয়া দরকার পড়ে, কারণ যে টাকাটা সে পায় সে তো টাকাটা খরচ করে ফেলে দেয়। তাইলে যখন কোনো একটা উৎসব আসে, তখন সেই উৎসবে যদি তার পারিবারিক শান্তিটা অশান্তিতে রূপান্তরিত হয়, তাহলে পরবের পরে, উৎসবের পরে তোমার অফিসটা কিন্তু আর অত ভালো চলবে না। তার জন্যে তাদেরকে একটা বোনাস দেওয়ার নিয়ম আছে। তাহলে সেই বোনাসটা তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো। হ্যাঁ, তাহলে তুমি সকলকে বেসিক হিসাব মানে বেসিকের অনুসারেও দিতে পারো, নতুবা তুমি এক কাজ করতে পারো যে সবার জন্য আমি বোনাস সমান 10,000 দিয়ে যাবে। প্রত্যেককে 10,000 টাকা আমরা বোনাস দিয়ে দিই। তাহলে 10,000 দিলে আর তোমাকে কিছু করতে হবে না, এটা ফর্মুলা দেওয়ার আর প্রয়োজন হচ্ছে নাই। হ্যাঁ, সবাইকে 10,000 দিয়ে দেওয়া হইলো তো। এইবারে বলো টোটাল। তাহলে টোটাল টাকা কত পাবে? বেসিক পে যেটা পাই সেটাও পাবে, টিএ পাবে, ডিএ পাবে, HRA পাবে, বোনাস পাবে, সেইটা না টোটাল টাকা। তাহলে এই টোটাল করতে গেলে আমাদের কি করতে হবে? ইকুয়াল টু চিহ্ন দিব। আচ্ছা, তোমরা বলো, যেটা বলছি সেটাই আমরা কিন্তু এখানে লিখবো।
এক কাজ করো, এইখানে দেখো যা লিখছি আমরা এই ফর্মুলা বারে তাই লেখা দেখা পাই কি নেই? তো তোমরা এক কাজ করতে পারো, এই ফর্মুলা বারে কাজ করবে সবলে ভালো হয়। ফর্মুলা বারে লিখবে, একবার সেলটা সিলেক্ট হয়ে গেল তো এবার তুমি এখানে যা লিখবে সেটা এইখানে দেখা পাবে, এইখানে যা লিখবে সেটা এইখানে দেখা পাবে। তো এইখানে কাজ করতে গেলে তোমার ওই অন্য সেল অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনাটা কম থাকে। যেমন ইকুয়াল টু দিলাম, কার্য করব, তাহলে ক্লিক করলেও হবে। তার সঙ্গে কি করব, প্লাস F3 প্লাস G3 প্লাস H3 প্লাস I3, এই এতটাই আমাদের কাজ আছে। তারপরে এন্টার, চলে এলো এই টাকাটা, টোটাল টাকা, এই টাকাটা এলো তো। এবার এই একটা ফর্মুলা হলেই তো বাকিটা আমাদের হয়ে যাবে। হয়ে গেল? কোনটা বলো? দুটো জিরো এলো, ও এইটা হচ্ছে আমাদের জায়গাটা বলছে আর একটু দরকার, লেখাটা এখানে রাখার মতো জায়গা পাচ্ছে না। দেখো এবারে দিয়ে দিল, এই দুদিকে তীর চিহ্নটা যখন হবে সেইখানে তুমি ক্লিক করে দাও, তাইলে ডবল ক্লিক করে দিবে, তাইলে ওর যতটা জায়গা লিবার জায়গাটা নিয়ে নেবে। এটা যেমন বেশি গ্যাপ দেখা পাচ্ছি বলো, তো উপরে লেখাটা আছে অবশ্য দেখা যাক। ডবল ক্লিক করলে কি হয়, এবার বাড়তি কম জায়গাটাকেও এরপর আমরা কি করব, PF কাটবো। উৎসব বোর্ডে মানে যতই টাকা পাবে ভেঙে তো সিরাইন দিবে। তাহলে রিটার্ডের পরে তো আর তুমি PF দিচ্ছ না, আর বোনাসও দিচ্ছ না, আর ওই PFটা পাবে, বাকি আর কিছুই পাবে না। তাহলে PFটা এই জন্য এই সময় আমরা কাটে রাখবো। কীভাবে কাটে রাখবো, ওই একই নিয়ম, বলো ইকুয়াল টু, ঠিক আছে, J3, এই টোটাল যে টাকা হয়েছে তার উপরে কত পার্সেন্ট কাটবে বলো, 12%, বাকিটা কোম্পানিকে দিতে হয় 12%। এরপর এন্টার, তাহলে 9480 টাকা এখান থেকে কাটে রাখা হবে। এইটা কবে পাবে, PF মানে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড। যখন সে মানে কর্মজীবন থেকে যখন অবসর নিবে সেই সময় আমরা সেই টাকাটা যাতে তাকে ফেরত দিতে পারি। তাহলে নেট টোটাল আজকে আমরা তাকে কত টাকা বিল পে করতে হবে, সেটা হচ্ছে টোটাল টাকা থেকে PFটা বাদ। তাহলে কি বলো, তোমরা বলো ফর্মুলা, ইকুয়াল টু J3 মাইনাস K3, এন্টার। তাহলে এই টাকাটা এর পাওনা, এটা টাইনে দিলেই সবার টাকা এসে যাব, কি তাই তো? একটু সেভ করলাম, নাইলে বন্ধ হলে সব ক্ষতি হয়ে যাবে। এরপর তোমাকে হয়তো একটা দায়িত্ব দেওয়া হইলো, বা দায়িত্ব নাই, তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো, এই নিচে নিচে ফর্মুলাটা যদি আমাদের শুধু সিলেক্টটা টানা থাকে, এইখানে তুমি আরেকজনের নাম লিখলে, এইখানে এই ডাটাটা দিলেই এইগুলা কিন্তু অটোমেটিক বাকিটা চলে আসবে। এইটা এইগুলা হ্যাঁ, মানে ধরো কথার দিয়ে কারো এই মুহূর্তে ধরো ভুল করে এইটা 5000 করা আছে, এটা 6000 হবে কথার দিয়ে। তাহলে এই 5000 টাকা আমরা কি লিখছি, 6000। এখন 5000 হিসাবের পাওনা ছিল কত, 59400 ছিল তো। দেখো তাহলে এইটাকে আমরা এখন কত করতে হবে, 6000, ঠিক আছে। অন্য ঘরে ক্লিক করছি, দেখে রাখো কত ছিল, 59400, 59400। দেখো 60280 টাকা, সব ক্যালকুলেশন করে নিল না, হ্যাঁ।